নগরীর বর্জ্য ব্যবস্থাপনা টেন্ডার ও অনিয়ম লইয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ লয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি জানান, যারা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া এডে রাজনৈতিক পরিচয় বিশেষ করে বিএনপি ইবে মুখ্য বিষয় নয়। যারা শিডিউল কিনে এবং যোগ্য ব্যক্তি হিসেবে বাছাই হয়ে কেবল তারারই নিয়োগ দেওয়া তিনি আরো আরা নিয়ম অনুযায়ী যাচাই বাছাই গইছি। কেউ যদি টেন্ডার প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ করে তৈলে তা প্রমাণুদ্ধ আনন ফরিব। যাচাই বাছাইয়ের অনিয়ম হইলে ব্যবস্থা লন হইব। আমি ক্লিয়ার কাট বলে দিছি, আমি যদি কোনো এরিয়ার কোনো পরিবারের থেকে আমি যদি কমপ্লেইন পাই যে তার বাসার 2-3 দিন ধরে বাসা থেকে ময়লাগুলো নিয়ে যাচ্ছে না, ওই কমপ্লেনটা আমরা যাচাই করব, তদন্ত করব। ওটা যদি সত্যতা পায় তখন ওই কোম্পানির এগেনস্টে আমি প্রথম একটা সতর্কতা দিব। এই ধরনের কমপ্লেন যদি আবার আসে, আবার তদন্ত হবে, সেকেন্ড সতর্কতা দেয়া হবে। থার্ড যদি আসে, ওই ক্ষেত্রে তার পুরো কন্ট্রাক্টটা বাতিল করে আমরা আবার রিটেন্ডার বা নতুন প্রসেসে যাব। সিটি কর্পোরেশনের একটা ধারা আছে, ওই ধারার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ধারাটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। এখানে ক্লিয়ার বলা আছে, সিটি কর্পোরেশন জনগণ হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, এই হোল্ডিং ট্যাক্সের এগেনস্টে কর্পোরেশন তার ময়লা নিষ্কাশন করে নিয়ে আসছে। বাট এই ময়লা আমি কালেক্ট করব বিভিন্ন এরিয়াতে। আমি আমার ডাস্টবিন দিয়েছি, আমার এসটিএস আছে, সকল বাসা ওই এরিয়ার বিনে যায় ফেলে আসবে। এখন কারো বাসা থেকে এটার দূরত্ব 0.5 কিলোমিটার, কারো বাসার থেকে 10 ফিট, কারো বাসা থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে। সো কেউ অত দূরে যেতে চায় না, সবাই একটা ন্যূনতম মাসিক টাকা দিয়ে বাসার ময়লাটা ওই সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে রেখে দেয়। এবং আমাদের কাজ এই জনগণের এই ময়লাগুলো আমরা ওইসব জায়গা থেকে কালেক্ট করে আমাদের ল্যান্ডফিলে ড্রপ করি। এখন যেটা আপনার এইভাবে যে এতদিন চলতেছিল, মাননীয় মেয়র মহোদয় এটা নিয়ে খুবই উদ্গ্রীব হয়ে গেছেন যে জনগণের উপরে এটা অত্যাচার হচ্ছে। কি কোনোভাবে একজন থেকে 100 টাকা 200 টাকা নির্ধারিত কিচ্ছু নাই, কোনো নীতিমালা নাই, কোনো ধরনের অনুমোদন আগে কিছু দিয়েছে, কিভাবে দিয়েছে, কিভাবে হয়েছে, এগুলো কিছু নাই। শুধু ছোটোখাটো কিছু চুক্তি আছে, অমুকের সাথে 5টা ওয়ার্ডের চুক্তি, যে যাকে ইচ্ছা তাকেই এই ধরনের ব্যবসার ব্যবস্থা করে দিছে। যার ফলে আজকে স্কুল, মাদ্রাসা, মসজিদ সবার থেকে ইচ্ছা মতো টাকা উঠতেছে। সো মাননীয় মেয়র মহোদয় এটাকে একটা স্ট্রিমলাইনে আনতে চেয়েছেন।